আপনি কি কখনো শিবজির উগ্র যে প্রতিমা কালভৈরব সেটা কোথায় আছে, সেটা কোথায় স্মাইল করতেছে, সেই মূর্তিটা কেমন সেটাকে দেখতে পেরেছেন? আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম নিয়ে খুব একটা বেশি জানি না, তবে আমি এই জায়গাটা ভ্রমণ করার পরে যতটুকু জানতে পেরেছি যে এই জায়গাটা হচ্ছে শিব, যারা দেবতা মানে শিবকে, তো শিবের একটি রাগান্বিত ভার্সনের একটা স্মাইলি একটা মূর্তি রয়েছে, বা সেই ভগবানের আবাসের স্থল আছে ওখানে, যেখানে অনেক মানুষ ভাবে যে এই মূর্তির সামনে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে নাকি তার মৃত্যু হয়। তো এই জায়গায় বেশিরভাগ মানুষই তাহলে কি করতো, জাস্টিসের জন্য যে কোনো চোর বা অপরাধীকে ওখানে নিয়ে যেত, নিয়ে যেয়ে তাকে বলতো যে তুমি এই জিনিসটা বলো বা এটা স্বীকার করো, মানে আদালত বিচার এই টাইপের, কোর্ট কাছারি টাইপের জিনিসপাতি হইতো। তো অনেকে এখানে বিশ্বাস করে যে এখানে যে তার মনের কথা বললে বা অনেকেই অনেক কিছু বললে সেটা সত্য হয়ে যায়। তো আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। আমি যখন এখানে ঘুরতে গিয়েছিলাম, দিস ইজ নেপাল সিরিজের সেকেন্ড ব্লগ বা এপিসোড 2। আমি নেপালের কাঠমান্ডুতে রয়েছি, আর এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুর শহর, কাঠমান্ডুর সিটি যাকে বলে, মানে কাঠমান্ডুর আগের যে সিটিটা ছিল সেটা ছিল এখানে। আর এখানে একটা বড় সড়ো মিউজিয়াম রয়েছে। আমি এখন মিউজিয়ামের ভিতরে, মিউজিয়ামে যাওয়ার জন্য আমাকে 500 টাকা টিকিট কাটতে হয়েছে। এই যে আমার গলায় যেটা ঝুলতেছে লাল ফিতাওয়ালা, এইটার জন্য আমাকে 500 টাকা পে করতে হয়েছে। এই জিনিসটা দেখে আপনার কাছে মনে হতে পারে এত, মানে এই জিনিসটা দেখার জন্য আমাকে 500 টাকা কেন পে করতেছে, কারণ এটা হইতেছে প্রায় 1500 বছর পুরানো একটা ভবন, যেটা হইতেছে দরবার স্কোয়ার। দরবার, বা আমরা বলি না দরবার করতেছো কেন, বা এরকম মানে কোর্ট কাচারি টাইপের, মানে আমরা অনেকেই বলি না গ্রামের ভাষায় কাচারি ঘর। তো রাজাদের কাচারি ঘর বলতে গেলে এটা ছিল দরবার স্কোয়ার। আর এই যে দেখতেছেন এত বড় বড় গম্বুজ, এই গম্বুজটা দেখে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর নেপালের বেশিরভাগ মন্দিরই দেখতে অনেকটা এইরকমই। তো আমি এখানে যখন গিয়েছিলাম সেই টাইমিংটা খুবই বাজে ছিল, সকাল 12টার দিকে গিয়েছিলাম। এত রোদ ছিল, মানে রোদের জন্য আমি পুরো ফেসটা লাল হয়ে গেছিলো। আমি সানস্ক্রিন লাগিয়ে গেছিলাম বেবি জনসনের। আই নো যে আমি বেবি জনসনের এখানে কথা বলতেছি, আমাকে এরা পিআর করতেছে না বা কোনো পেইড প্রমোশন না। তো আমি এখানে যাওয়ার পর আমি যখন ফিল করলাম যে ভাই এটা তো এই সময় আসাটা উচিত হয় না। আর আমি এটা পুরো একটু ঘুরে 1.5 ঘন্টা ঘোরার পর আমার কাছে মনে হয়েছে এটা কি ওয়ার্থ ইট না। বাট আমি যখন বাসায় এসে এটা নিয়ে রিসার্চ করলাম যে এই জিনিসটা যেতে গেলাম এটা আসলে কি ছিল, তো বেসিকলি এটাতে ঢোকার পরেই আপনাকে অনেক কি বলে দালাল বা অনেক গাইডরা আসবে, এসব বলবে আরে আমাকে 1000 টাকা দেন, 1500 টাকা দেন, বা 1500 রুপি বা এত নেপালি টাকা দেন, তাহলে আমি আপনাকে পুরাটা স্টোরি বলবো, পুরাটা ঘুরাবো। তো আমি ভাবলাম ভাই এখানে এমন কি স্টোরি আছে যে আমাকে 1000 টাকা পে করে দেখতে হবে। তো আমি ভাবলাম না, দরকার নেই আমার 1000 টাকা পে করে ঘুরার, আমি নিজেই পুরোটা ঘুরলাম। এই জায়গাটা ঘুরতে আপনাকে মোট 1.5 ঘন্টা সময় লাগবে, আর এটা থামেল থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমি গিয়েছিলাম বাইকে করে, পাঠাওয়ের ওখানে সার্ভিস চলে, আপনি পাঠাও ইউজ করে যেতে পারেন। আমার পাঠাও বাইকে লেগেছিল 120 টাকার মতো, অবশ্যই নেপালি রুপি, এটা বাংলাদেশি টাকা না। 9 তলা ভবন বিশিষ্ট এই বিল্ডিংটা ছিল রাজার একটা দরবার। এইখানে উপরে আমি যখন উঠতেছিলাম, প্রত্যেক ফ্লোরে ওঠার সময় আই ফিল লাইক যে এর উপরে কি ইন্টারেস্টিং থাকতে পারে। প্রত্যেকটা ফ্লোর থেকে চারপাশ দিয়ে এরকম ছোট ছোট জানলা আছে, জানলা দিয়ে আপনি পুরা নেপালের কাঠমান্ডু শহরটাকে পুরাটা দেখতে পারবেন। মানে এইটার মূল জিনিস হচ্ছে যে রাজা আসলে আশপাশ থেকে সব কিছু দেখতে পারতো, এই শহর পুরাটাকে সে তটস্থ করে রাখতো যে ভাই আমি তোমাকে দেখতেছি, যেখানেই যাও যেমনই করো যাই করো আমি তোমাদের দেখতে পারতেছি। আই গেস এই কারণেই এই জায়গাটা এরকমভাবে বানানো হয়েছে, এই ডিজাইন করে। আমি ভাবতেছি 1500 বছর আগেও মানুষ কাঠমিস্ত্রিরা এত আপডেটেড ছিল, এত সুন্দর তাদের হাতের কাজ ছিল। আর এই যে সুন্দর মার্কেটটা দেখতেছেন এটা ঠিক মিউজিয়ামের সামনেই বসছে। আর এটা হইতেছে কালী মন্দির টাইপের একটা জিনিস, এখানে যাওয়ার জন্য কোনো টাকা পে করতে হয় নাই। তো এখানে এরকম অনেকগুলো মন্দির ছিল,
আর এটা হচ্ছে কুমারী মন্দির। কুমারী মেয়েরা এখানে যে যদি কোনো কিছু কামনা বাসনা করে তা নাকি পুরো হয়ে যায়। তো আমি যেহেতু একা গিয়েছিলাম ওখানে, তো অনেকেই বলতেছিল যে আপনি চান যে এটা একটা উইশ করেন, এই যে এই টেম্পল বা এই ছোট্ট একটা জায়গা দেখতেছেন যে এখানে অনেক গাছ আছে, এখানে যে অনেকেই পূজা করে, অনেকেই ভাবে যে আমি যদি কিছু চাই তাহলে ওটা পূরণ হয়ে যাবে। তো আমি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বী নই, তো আমি যে ওখানে আসলে ছোট ভিডিও ক্লিপস এগুলা নিতে ব্যস্ত ছিলাম। তো এই জায়গাটা এসে আমার কাছে খুবই ভালো লাগছে। বাহিরটা এসে দেখলাম যে অনেক কবুতর ছিল, আর কাঠমান্ডু শহরে অনেক কুকুরগুলো সব বড় বড় পশমওয়ালা, দেখলে মনে হয় কি আপনি একদম বিদেশে চলে আসছেন, বরফের দেশে। আর এই কবুতরগুলো দেখে আমি বলতেছিলাম যে এত গরমের মধ্যে এই কবুতরগুলো কী করতেছে, মানে এদের খাবার কে দেয়, এই টাইপের কোনো একটা কথা বলতেছিলাম। তো আমি ওখানে যে ভাবতেছিলাম যে আমার একটা ছবি বা ভিডিও ক্লিপস কে করে দিবে, তো আমি নিজেই করতেছিলাম। তো একটা ভদ্র মহিলা পাইলাম, মানে দুইটা বোন হয়তো ঘুরতে গেছে, তো তাদের একজনকে বললাম যে আমার একটা ছবি তুলে দেন। তো তারা বললো আচ্ছা ঠিক আছে। তো ওনারা এখানে পূজা করতে আসছিল শিব যে প্রতিমা কাল ভৈরব, শিবের আরেকটা রূপ হচ্ছে এইটা। তো এখানে শিবের যে কাল ভৈরব যে প্রতিরূপটা আছে সেখানে সে হাসি মুখে সবাইকে আশীর্বাদ দিতেছিল, সবার এটা বিলিফ থেকে। তো আমি এটা দেখতে দেখতে রেকর্ডিং করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আর সবাই কমেন্ট সেকশনে লিখবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখতেছেন।